দেশে জ্বালানি তেল নিয়ে দেখা দিয়েছে নানামুখী সংকট। তেল বিক্রিতে সীমা নির্ধারণ করে দেওয়ার পর এবার ডিপো থেকে কমানো হয়েছে সরবরাহ। সিরাজগঞ্জের বাঘাবাড়িতে বৃহস্পতিবারের তুলনায় রোববার সরবরাহ হয়েছে অর্ধেকেরও কম। অন্যদিকে দেশজুড়ে অধিকাংশ পাম্পেই মিলছে না জ্বালানি তেল। সংকটের মুখে পরিবহন আর কৃষিখাত। বিস্তারিত রিপোর্টে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো জ্বালানিতে উত্তর পশ্চিমের ২০ জেলা থেকে এসেছে শত শত ট্রাক, তবে তেল পাচ্ছে না সবাই। দুদিন সাপ্তাহিক বন্ধের পর রোববার সকাল ১০টা থেকে শুরু হয় জ্বালানি সরবরাহ, তবে চাহিদার তুলনায় মিলছে অর্ধেক। সব মিলিয়ে রোববার তেল দেওয়া হচ্ছে ২০ লাখ লিটারেরও কম। যদিও বৃহস্পতিবার এই ডিপো থেকেই সরবরাহ করা হয়েছিল প্রায় ৪৫ লাখ লিটার তেল। যেটুক পাই ওটুক পরিমাণ হয় না, আজকে আবার দিতেইছে না। আমি টাঙ্গাইল থেকে আসছি, আমি সর্বশেষ তেল পাচ্ছি ৪ তারিখে। পেট্রোল এবং অকটেন পাইছি, ডিজেল দেয় নাই আমাদের ৪ তারিখে। ডিজেলের জন্য আসছিলাম, দেয় নাই। আজকে হলো ৮ তারিখ, ৮ তারিখেও আমাদের কোনো তেল দেয় নাই, বলে যে আপনাদের নামে কোনো কোঠা নাই। আমরা ৫ তারিখে তেল পাওয়ার কথা ২ গাড়ি, আমরা পাইছি ১ গাড়ি। এখন তো আমার পাম্প বন্ধ হয়ে আছে। এখন আজকে তেল নিতে আসছি, বলতেছি আপনার আলোট আসে নাই। এই মৌসুমের সময় কৃষকরা তেল না পাইলে আমরা যদি না পাই কৃষকদের দিতে পারবো না, এবং কৃষকরা ধান ও ইরি আবাদও করতে পারবে না। এদিকে ডিপো থেকে সরবরাহ কমলেও খুচরা পর্যায়ে চাহিদা এখনো তুঙ্গে। এতে দেখা দিয়েছে তীব্র সংকট। অধিকাংশ ফিলিং স্টেশনের সামনে ঝুলছে অকটেন নেই, পেট্রোল নেই লেখা সাইনবোর্ড। বিপরীতে যেখানে তেল আছে সেখানেই যানবাহনের দীর্ঘ সারি। একটু পরপরই এবং তেল নিয়ে মনে করেন রাখিয়ে দেয়, ঘরে রাখিয়ে আবার আসে তারা। কালকের আমরা দেয়া মনে করেন ১৫ দিনে না বিক্রি করছে, এই বলছি কালকের একদিনে। এটা তেল সংকট কিংবা সরবরাহের কারণে নয়, এটা ক্রেতাদের অতিরিক্ত ক্রয়ের কারণে। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি তেল পাচারের শঙ্কা। তাই চোরাকারবারি ঠেকাতে সীমান্তগুলোতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। হাসিবুর রহমান, স্টার নিউজ।